আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে নদীর পানি, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা শুরু। সিলেটের দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত 17,915টি ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র থেকে ফিরে আশ্রয়হীন অনেকেই। দেশে ফের বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, বেড়েছে মৃত্যুও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারার পানি এখনও সকল পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আগের চেয়ে কমেছে। নদীর পানি কমায় বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামতে শুরু করেছে। শুক্রবার পর্যন্ত কুশিয়ারার তীরবর্তী উপজেলাগুলোতে পানি বাড়লেও গেল 24 ঘন্টায় পানি অনেকটাই কমেছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা 6টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 79 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে বিপদসীমার বরাবর প্রবাহিত হচ্ছিল। গেল 24 ঘন্টায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে 5 সেন্টিমিটার কমেছে। কুশিয়ারার পানি শেওলা পয়েন্টে বিপদসীমার 64 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, সিলেট সদর, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ সহ বিভিন্ন উপজেলার লোকজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা শুরু করেছেন। শনিবার জেলার 606টি আশ্রয়কেন্দ্রে 59,699 জন ও 4,388টি গবাদি পশু ছিল। গেল এক সপ্তাহ আগে এই আশ্রয়কেন্দ্রগুলোতে 2.5 লক্ষাধিক মানুষ ও 31,000 গবাদি পশু ছিল। জেলার ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম জানান, শনিবার পর্যন্ত জেলার বন্যার্তদের জন্য 1,397 মেট্রিক টন চাল, 13,218 প্যাকেট শুকনা খাবার ও নগদ 2 কোটি টাকার উপরে বরাদ্দ পাওয়া গেছে। উপকেন্দ্র এলাকার লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে 140টি মেডিকেল টিম কাজ করছে। কমছে নদীর পানি, লোকালয়ে তাই দেখা মিলছে মাটির পানি নামায় অনেকেই ফিরছেন আশ্রয়কেন্দ্র থেকে, কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে ফিরেও তারা যেন আশ্রয়হীন। বানের পানিতে ভেসে গেছে অনেকের বাড়িঘর, কারো কাঁচা ঘর বিধ্বস্ত হয়ে পড়ে আছে মাটির সাথে। বেঁচে থাকার লড়াইয়ের চেয়ে যেন শক্ত হয়ে দাঁড়িয়েছে টিকে থাকাটাই। বাড়ি ফিরে বিধ্বস্ত ঘর দেখে দিশেহারা অসহায় লোকজন। অনেকে আবারও ফিরে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে, কেউ বা ঠাঁই নিচ্ছেন পাকা সড়কে। সিলেটের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে, কিন্তু আক্রান্ত এলাকার বেশিরভাগ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ঘর পানিতে ভেসে গেছে, কারো ঘর ধসে পড়েছে। 1 মাসের ব্যবধানে 2 দফা বন্যায় অনেকের ঘর খাড়া থাকলেও তা নড়বড়ে হয়ে গেছে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করছেন ঘরের মালিক। এই অবস্থায় বন্যার মধ্যে বেঁচে থাকার লড়াই শেষ করে ঘরে ফিরে লোকজন পড়েছেন আশ্রয়ের সংগ্রামে। বন্যার কারণে এলাকার কাজকর্ম না থাকায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন মারাত্মক বিপাকে। সিলেট জেলা প্রশাসনের হিসেব মতে চলমান বন্যায় জেলার 17,49,644 জন মানুষ আক্রান্ত হয়েছেন, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 17,915টি ঘরবাড়ি। আক্রান্ত এলাকায় লোকজনের জন্য খোলা হয়েছিল 614টি আশ্রয়কেন্দ্র। সেখানে আশ্রয় নেন 2,52,878 জন। পানি কমে যাওয়ায় অধিকাংশ লোক আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। বর্তমানে 1 লাখের চেয়ে কম লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান জানান, এখনও জেলার বেশিরভাগ জায়গায় পানি রয়ে গেছে। এখন আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছি। পানি পুরো নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মেরামত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত একদিনে শনাক্তের হার 15% ছাড়িয়েছে। গেল ফেব্রুয়ারির শুরুতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল, এরপর থেকে শনাক্তের হার কমতে থাকে। এছাড়া দীর্ঘদিন পর গত একদিনে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,138 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,280 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.07%। সর্বশেষ 24 ঘন্টায় যে 1,280 জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে 1,214 জন ঢাকা বিভাগের। এর মধ্যে 1,190 জনই মহানগর সহ ঢাকা জেলার। এ সময় রংপুর বিভাগ বাদ দিয়ে সব বিভাগে করোনা শনাক্ত হয়েছে। বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে 50, বরিশাল ও ময়মনসিংহে 5 জন, খুলনায় 4 ও সিলেট ও রাজশাহীতে 1 জন করে করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 102 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,06,519 জন। 24 ঘন্টায় 8,455টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 8,492টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.07%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.75%।
গত ২৬ ফেব্রুয়ারি শনাক্তের হার ৫-এর নিচে নামে। সেদিন শনাক্তের হার ছিল ৪.১৫%। এরপর থেকেই শনাক্তের হার কমতে থাকে। এক পর্যায়ে শনাক্তের হার ০.২০% নিচেও নেমে আসে। তবে জুনের প্রথম দিক থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা। এদিকে গত ৩০ মে সর্বশেষ করোনায় ২ জনের মৃত্যু হয় দেশে। এরপর থেকে এতদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। ২০ দিন পর সোমবার একজনের মৃত্যু হয়। এর মাঝের দিনগুলোর মধ্যে মৃত্যুবরণ করেছেন বেশ কয়েকজন। আর আজ সর্বশেষ মৃত্যুবরণ করেন ৩ জন। ২০২০ সালের ৮ই মার্চ প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল ৫ ও ১০ আগস্ট দুদিনে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।